এবার জামায়াতে যোগ দিলেন আরও এক জনপ্রিয় চাকমা নারী। চালাচ্ছেন দাড়িপাল্লার পক্ষে ব্যাপক প্রচারণা। জানাচ্ছেন দাড়িপাল্লা হল পবিত্র একটি প্রতীক। দাড়িপাল্লা দিয়ে সঠিক পরিমাণ নির্ণয় করা হয়, যাতে বিক্রেতা এবং ক্রেতা উভয় না ঠকে। ১২ তারিখে এই দাড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে দেশের সকল শ্রেণীর মানুষের সকল ধর্মে ন্যায়ের বিজয় হবে। যারা ধর্মভীরু তারা ন্যায় ও ইনসাফকে শ্রদ্ধা করে। দাড়িপাল্লার বিজয় হলে অন্তত দেশের মানুষ ন্যায় বিচার পাবে। আমার পাহাড়ি ভাই বোনদের বলছি, সব দেখা শেষ, এবার দাড়িপাল্লার পাশে থাকা উচিত। উৎসাহী চাকমা নামের সেই চাকমা নারী তার ফেসবুক প্রোফাইলে প্রতিনিয়ত দাড়িপাল্লার নানান তথ্য দিয়ে যাচ্ছেন। তার সহ গোষ্ঠীদের বোঝানোর চেষ্টা করছেন জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে বৌদ্ধ ধর্মের অনুসারীরা নিরাপদ থাকবে। তিনি বলেন, আমার বিশ্বাস, যারা ধর্মকে ভয় পায়, পরকালের বিচার বিশ্বাস করে, তারা কখনো অন্য ধর্মকে আঘাত করবে না। এতটুকু কি আমরা কি নিশ্চয়তা পেতে পারি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই পোস্টে হ্যাঁ দেখার পর অনেক পাহাড়ি ভোট দাড়িপাল্লার ব্যালট বাক্সে যাবে নিশ্চিত থাকেন। ধরে নিন এটাও আপনার পছন্দের মার্কার জন্য নির্বাচনী প্রচারণা। অপর একটি পোস্টে তিনি সম্প্রতি ভাইরাল সেই নারীকে নিয়ে বলছেন, খাগড়াছড়িতে জামায়াত ইসলামী নির্বাচনের প্রচারণায় দাড়িপাল্লা হাতে নেচে নেচে প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন এই পাহাড়ি নারী। সেটি যেন এখন তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের পর খুলে যেতে পারে ভাগ্য, আবার পুড়তেও পারে কপাল। প্রার্থীর চেয়েও নির্বাচনের জয় পরাজয় যেন গুরুত্বপূর্ণ তার জীবনের জন্য। দাড়িপাল্লা হাতে তার নাচের ভিডিও ও ছবি ব্যাপক ভাইরাল হয়। বিএনপির মিডিয়া সেল থেকে শুরু করে জামায়াতের মিডিয়া সেল পর্যন্ত লেখালেখি আলোচনা হয় ছবিটি ঘিরে। বিএনপির ধারণা ছিল আওয়ামী লীগের অনুপস্থিতিতে অন্তত সংখ্যাগরিষ্ঠ ভোট তার ব্যালট বাক্সে যাবে, কিন্তু ধারণার চেয়েও বাস্তবতা ভিন্ন দেখল খাগড়াছড়ি জেলা বিএনপি। নড়ে চড়ে বসে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত। অপরদিকে জামায়াত ইসলামীর ধারণার চেয়েও লাভবান হয়েছেন বেশি। পাহাড়িদের একটি অংশ এবার জামায়াতকে দেখতে চায়, যেটি জামায়াত ইসলামের কল্পনার বাহিরে ছিল। মূলত আওয়ামী লীগ ও বিএনপির আমলে তিক্ত অভিজ্ঞতা আছে পাহাড়িদের। বিএনপির মনোনীত ওয়াদুদ ভূঁইয়া বিগত সময়ে সবসময় পাহাড়িদের বিপক্ষে উচ্চস্বরে কথা বলতে শোনা গেছে। যদিও জামায়াত বিএনপি স্বতন্ত্র প্রার্থীরা উভয়ে পাহাড়িদের ভোট ভাগাভাগি করে নেবে। তবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা স্পষ্ট যে জামায়াত যদি ক্ষমতায় আছে, এই ছবিকে কেন্দ্র করে পাহাড়িরা পেতে পারেন জামায়াত ইসলাম থেকে অনেক সিম্প্যাথি। বিএনপিতে অনেক পাহাড়ি নেতাকর্মী আছে, সবাই জানে, কিন্তু জামায়াতে অনেক পাহাড়ি ভোটার আছে, এটি বোঝাতে সক্ষম হয়েছে পাহাড়িরা, এবং জামায়াতকে এটি বোঝানো অত্যন্ত জরুরি ছিল। যেই দল ক্ষমতায় বসুক, পাহাড়িদের এই যেন বিচক্ষণ রাজনৈতিক খেলা। ছবি কথা বলে, যেন আজ বাস্তবতা। এসবের মধ্যে খাগড়াছড়িতে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শতাধিক নারী, পুরুষ ও যুবক দাড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশের জামায়াত ইসলামীতে যোগদান করেছেন। নির্বাচনী জনসভা শেষে সন্ধ্যায় জনসভা মঞ্চে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। তিনি নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাবে বাংলাদেশ। জামায়াত ইসলামী আগামী দিনে সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে শান্তি ও সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ে তুলবে। নবযোগদানকারীরা জানান, সাম্য, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশা থেকে তারা জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন এবং আসন্ন নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। এ নিয়ে উৎসাহী চাকমা বলেন, জামায়াত ইসলাম এবার নতুন ইতিহাস করবে, আর কোনো সন্দেহ নেই। যদি মিরাকেল কিছু ঘটে তাহলে বিএনপি জিততে পারে, তবে সেই আশা একেবারে নেই বললেই চলে। বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে, কাদের জয় হতে পারে? মন্তব্যের ঘরে জানাতে পারেন যার যার মতামত। ধন্যবাদ।